নমস্কার, সুজাতা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে একটি নতুন রেসিপি শুরু করছি। আজকে আমি বানাবো বাটা মাছ। আপনাদের দাদা আজকের পুকুর থেকে ধরে না আজকের কিনে নিয়ে এসেছে। এই বাটা মাছ নিয়ে এসেছে, কত বড় বড় বাটা মাছ। আজকের বললো ঝাল খাবো না, অন্য কিছু করো। তাই আমি চিন্তা করলাম অন্য কিছু কী করা যায়। সব সময় তো ঝোল ঝাল এই বাটা মাছে, আমি আজকের একটু অন্যরকম করে করব। আজকের আলু পটল দিয়ে ঝোল করব, তো ঝোলটা অন্যরকম করব। আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। হলুদ মাখিয়ে নেব, দিয়ে দেবো লবণ, হলুদ, একটু সর্ষের তেল, ভালো করে মাখালে মাছটা খেতে ভালো লাগে। আমি আগে থেকে কড়া বসিয়ে উনুন ধরিয়ে নিচ্ছি, কড়া গরম হয়ে গেছে। সামান্য একটু কড়াই লবণ দিয়ে দেবো, মাছগুলো তাহলে কড়াই ধরবে, যাবে না। চারটে মাছ কড়াই ধরে কত কড়াই, আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি একটু কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি। আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলু আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি এই পটলগুলো ভেজে নেব, একসাথে ভেজে নেব। দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি ঢেলে নেব। দিয়ে দেবো তেল, দেবো কুচনো পেঁয়াজ, টমেটো, কেটে রাখা টমেটো, সবজিতে আমার লবণ দেওয়া আছে, তাই আমার অল্প করে লবণ দেবো চিনি, এক চামচ আদা আর শুকনো লঙ্কা বাটা, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনিয়া গুঁড়ো, ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেবো। আমার হয়ে গেছে, আনাজ থেকে তেল ছেড়ে দিয়েছে, আলুটা থেকে। এবারে আমি দিয়ে দেবো জল। আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। ঝোল আমার ফুটে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছ দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার আমি ঝোলটা ঢেলে নেব। এখনো ঝোলটা আমার বাকি আছে। দিয়ে দেবো কড়াই তেল অল্প করে, দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা,
আমার হয়ে গেছে, কালো জিরের গন্ধ ছেড়ে দিয়েছে, ওপর থেকে দিয়ে দেবো। ফোড়নে এই কালো জিরেটা ফোড়ন দিয়ে তরকারিটা চাপালে তার টেস্ট অন্য আসতো, আর এইটার স্বাদ একেবারেই অন্য হয়, অন্যরকম লাগবে খেতে। এভাবে আপনারা একদিন বাড়িতে বানিয়ে খান, দেখবেন খুব ভালো লাগবে। এটা সম্পূর্ণ আলাদা টেস্ট। এভাবে একদিন বাড়িতে বানিয়ে খাবেন।